হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আজকের ব্লগটি। তো আমি এতক্ষণ দেখাচ্ছি আমার বয়মগুলো যে এনেছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেগুলোর জন্য একটা গোল ট্রে দরকার, তো সেটা পাচ্ছি না, এখন ভাবতেছি নিজেই বানাবো। তো এই বোর্ডটা আমার মুনতাসিরের জন্মদিনের একটা কেক এনেছিল, তো সেটার ভিতরে আমি সেটার উপর দিয়ে বানাবো। তো এই সুতলিটা আমি বাজার থেকে এনেছি। তো এটা দিয়ে আমি কিভাবে বোর্ড ট্রে বানাবো কালকের ব্লগে দেখাবো ইনশাল্লাহ। আমার ব্লগটি দেখবেন এই আশা রাখবো। তো এখন আমি চলে আসছি আমার যে ছোট একটা অ্যাকোরিয়াম, মাছের একটা মাছ, তো সেটা ক্লিন করলাম আজকে সকালে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ধুয়ে পানি পরিষ্কার করে, পানি চেঞ্জ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে, রান্না করব। আজকে বেশি কিছু করব না, শুধু ফ্রাইড রাইস করব আর একটু কালকের মুরগির মাংস আছে সেটা দিয়ে খাবে যদি দরকার হয়। আর যেহেতু চিকেন ডিম দিয়ে করব, সেই হিসেবে আর মাংসের দরকারও হবে না। তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা ডিমকে ফিটে একটু লবণ দিয়ে ফিটে তারপর তেলের ভিতরে দিয়ে দিব, একদম ভেজে নিব। আর আমি রাইসটা শুধু পানি আর একটু লবণ দিয়ে আমি রাইস কুকারে মানে অল্প একটু হয়নি এরকম অবস্থায় আমি বন্ধ করে রেখেছি, সেটা আগেই করে নিয়েছি সকালবেলায়। এখন দুপুরের মানে খাওয়ার আগ দিয়ে আমি এখন শুধু ভেজে নিব। তো এখন আমি ডিমটাকে উল্টিয়ে এটাকে নামিয়ে নিব একটা ফ্রিজে। তো আসলে আজকে বেশি একটা কাজ বেশি করার নেই, মোটামুটি গুছানো গাছানো শেষ। আমি শুধু ফ্রিজটা আজকে উপরের অংশ এবং ফ্রিজটা মুছেছি, আর আমার রান্নাঘরের উপরের যেই একদম উপর মানে উপরের তাকটা সেটা আজকে পরিষ্কার করেছি। তো সেগুলো করতে করতে সময় লেগেছে। আসলে সব কিছু তো ভিডিও করলে অনেক লং ভিডিও হয়ে যায়, তো সেজন্য আর বেশি কিছু করিনি, শুধু ক্লিন করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো মুরগির বুকের মাংসটা। আমি গতকালকে যে মুরগির মাংস রান্না করেছি তখনই আমি বুকের মাংসটা কুটে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর একটু সয়া সস দিয়ে আদা রসুন দিয়ে মেখে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি এখন তেল ডিম উঠিয়ে সেই তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর সবজি দিব আমি একটা টমেটো কুটে নিয়েছি, একটা ক্যাপসিকাম, আর হচ্ছে কিছু আমার ফ্রিজে আছে পেঁয়াজের পাতা, সেটা আমি দিয়ে আজকে ফ্রাইড রাইসটা করব। আর তিনটে সস ইউজ করব। এটা হলো পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো। গাজর আছে, আমি গাজর দিচ্ছি না কারণ আমার ছেলেরা গাজর খেতে চায় না, তো এই কারণে আর গাজর দিব না আজকে। ওর আব্বু আবার ফেনী গিয়েছে ওদের ব্যবসায়িক কাজে, তো সেই জন্য তেমন একটা মানুষও নেই, আমরা মা ছেলেরা এই আর কি। তো আর একটা পেঁয়াজকে আমি বড় একটা পেঁয়াজকে আমি টুকরো করে, একটু বড় বড় টুকরো করে দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিব। এগুলো আসলে বেশি একটা সিদ্ধ না করলেও চলে। তো আমি যেহেতু মাংসের ভিতরে আদা রসুন দিয়েছি, তো এখন শুধু সবজির জন্য আমি অল্প একটু আদা এবং অল্প একটু আমি হাফ চামচের মতো করে করে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আর লবণটা দিব না কারণ আমি মাংসের ভিতরে যেটুকু দিয়েছি সেটা মোটামুটি এগুলো হবে। আর সয়া সস এবং অন্যান্য সসেও লবণ থাকবে, আর রাইসেও আমি একটু লবণ দিয়েছি, তো সেই হিসাবে আর লবণ বেশি একটা এখন দিব না, যদি দরকার হয় লাস্টে আমি হয়তো চেক করে দিব। তো এই রাইসটা আসলে খুবই সহজ, দুপুরে ঝটপট রান্না করা যায়, একটু শুধু একটু থাকলেই হয়। তো আমি একটু চারটে এগুলো কাঁচামরিচগুলোতে ঝাল নেই, এই জন্য ছোটো ছোটো চারটে কাঁচামরিচ কেটে দিয়েছি। তো একটু লবণ চেক করে নিচ্ছি, এখন যে অবস্থা আছে মোটামুটি চলবে, আর দিতে হবে না সয়া সস এবং অন্যান্য সসে চলে হয়ে যাবে। তো আমি একটু একটু সস দিয়ে দিচ্ছি, মানে আমি সয়া সস দিয়েছি, এটা হচ্ছে ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর হচ্ছে 1 টেবিল চামচ আমি টমেটো সস দিচ্ছি। তো সব কিছু একসাথে মিশিয়ে আমি এখন রাইসটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো রাইস দিব না, আমি শুধু দুপুরের জন্য একটু করব সেই হিসেবে।
তো আমি একটু দিয়ে এখন সবগুলো ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটাকে একটু হাত দিয়ে ঝুরি ঝুরি করে দিচ্ছি। আমরা তেলের ভিতরেও ঝুরি ঝুরি করে নিতে পারি খুন্তির মাধ্যমে বা চামচের মাধ্যমে। তো আমার আজকে তেলটা অনেক বেশি ছিল, মানে রাইসের জন্য একসাথে দিয়েছি, যার কারণে আমি তেলের ভিতরে ভেঙে দিইনি, কারণ না হয় সবগুলো তেল ডিমে খেয়ে ফেলবে, মানে ডিমের ভিতরে ঢুকে যাবে সেজন্য। তো এখন উঠিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে জুড়ি জুড়ি করে উপর দিয়ে দিয়েছি। এখন শুধু লাস্ট ফিনিশিংয়ের পালা, একটু সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেওয়ার পালা। তো এই রাইসে ঘি লাস্ট পর্যায়ে ঘি দিলেও অনেক ভালো লাগে খেতে। তো আমি আজকে ঘি দিব না, অন্য দিন দিই, আজকে দিব না। তো এখন আমি শুধু একটু টেস্ট আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ছোট একদম ছোট চামচে আমি 1.5 চামচের মতো দিয়েছি। এটা একদম কমই একটু দিয়ে, শুধু একটু খাবারের টেস্ট আনার জন্য। তো এখন আমি খেতে বসেছি। আমার মুনতাসিরের একটু জ্বর এসেছে, আসলে সিজন চেঞ্জ হচ্ছে, যার কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে সবারই আসলে শরীর ভালো নেই। তো এখন আমি খাচ্ছি, আসলে খুবই মজা হয়েছে। আর কিছুর দরকার নেই, এমনিতেই খুব মজা, কারণ ডিম আছে, মুরগির মাংসটাও আছে। তো আমাদের 3 জনের পরিমাণে করেছি, যার কারণে খুবই মজা হয়েছে। তো সিজন চেঞ্জ হওয়ার কারণে মুনতাসিরের একটু জ্বর এসেছে, ও এখন খাবে না। ওকে আমি একটু হালকা নাস্তা খাওয়াই, ডিম ওষুধ খাওয়াইয়ে ঘুম পাড়িয়েছি, ও ঘুমাচ্ছে। বনানীর খবরে আসলে খুবই কষ্ট লাগতেছে, খুবই টেনশন। কত যে মানুষ এর ভিতরে আটকা পড়েছে বা মারা যাবে, আল্লাহই ভালো জানেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, এই দোয়া করি, দোয়াই করতেছি আসলে। তো এখন এই যে মুনতাসির এঁকেছে, ও কি এটা কালকে আবার ভিডিও করব ড্রয়িং করি। আচ্ছা, কি আঁকছো এটা? কি আঁকছো? নাটসু? কোন কার্টুন? নাটসু কার্টুনের ফেরি টেল। তো ড্রয়িংগুলো দেখতে খুবই ভালো লাগে, যদিও তারপরেও নিষেধ করি এইসব মানুষ বা কার্টুন ছবিওয়ালা কোনো কিছু আঁকতে না। তারপরেও লুকাই লুকায় আঁকে আর দেখায়, তারপর বকা দিই। তো যাই হোক, আল্লাহ মাফ করুক, ওকে আর বুঝার শক্তি দান করুক। আসতে কয়েকদিন পরে হয়তো ভুলে যাবে, আর করবেও না। এই জন্য আল্লাহ ইয়ে করুক, হেফাজত করুক, এই দোয়া করি। তো আমি এখন যাচ্ছি আমার মুত্তাকিয়াকে আনতে স্কুলে। আসলে বনানীর অবস্থা শুনে খুবই টেনশন লাগতেছে। তো ছেলেটাকে আনতে যাচ্ছি। এই যে এখন ও আবার চিপিতে একটু খাবে, একটু নাস্তা করে নিচ্ছে। তো এখন আমি যাচ্ছি, এটা হলো স্যামসাংয়ের একটা শোরুম, কারণ আমার ব্লেন্ডারটা আসলে নষ্ট হয়ে গিয়েছে বলেছি। তো সেই জন্য ওদের কোনো হেল্প পেতে পারি কি না। তো ওরা সার্ভিস যে করে সেটা, সেই লোকের নাম্বার দিয়েছে, আমি বিকেলে মানে বাসায় গিয়ে যোগাযোগ করব। তো এখন দেখতেছি বেগম ক্লিনারগুলো আসলে দেখছি একটা কিনতে পারি। তো সেই জন্য একটু দাম টামও দেখতেছি। এটা বড়গুলো অনেক বড়, অনেক দাম, 17,000, আর ছোটোগুলো 7-8 হাজার থেকে শুরু করে আর কি। তো ঘুরে ঘুরে আসলে এগুলো দেখতেই ভালো লাগে, ইলেকট্রনিক্সের জিনিসগুলো, আয়রন মেশিন, তারপরে এই তো টোস্টার সহ অনেক কিছু দেখে আবার বাসায় চলে যাব। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।